এখানে বাংলায় একসময় পাথরের অভাব ছিল, তো সেই জন্য পোড়ামাটি বা ইংলিশে যেটাকে বলে টেরাকোটা, তো সেই টেরাকোটা দিয়ে অনেকগুলো মন্দির এখানে বানানো হয়েছিল। রিজার্ভেশন কম্পার্টমেন্টটা জেনারেল কম্পার্টমেন্টের মতন হয়ে গেছে, দেখুন পিছনে দেখলে আপনারা বুঝতে পারবেন। আরও আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন জয়চণ্ডী পাহাড়, যেটা আমি আপনাদেরকে নিয়ে আসবো। যাত্রাপথে শশা নিয়ে নিলাম, দেখুন এক্সপিরিয়েন্স কিরকম আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন আসুন। নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সামনে পুরুলিয়া সিরিজ নিয়ে এসেছি, যেটা আপনারা হয়তো আমার সঙ্গে যারা ফেসবুক বা ইনস্টাগ্রামে জড়িত আছেন তারা দেখেছেন যে কালকে আমি একটা স্টোরি পোস্ট করেছি যে আমি পুরুলিয়া সম্পূর্ণ ট্যুর করব, জয়চণ্ডী পাহাড়, অযোধ্যা পাহাড়, এগুলো। পুরুলিয়া যাত্রা শুরু করছি ট্রেন জার্নি দিয়ে, একটা পপুলার ট্রেন। আজকে আমরা ট্রাভেল করব 128-83 সাঁতরাগাছি থেকে পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস, যেটা কিনা এখান থেকে 6টা 28 মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়ে ও আমাদেরকে পুরুলিয়া পৌঁছে দেয় 12টা 5 মিনিটে, মানে টোটাল 5 ঘন্টা 37 মিনিটের জার্নি। আর সাঁতরাগাছি আসতে কলকাতা থেকে, আমি বেসিক্যালি নর্থ কলকাতায় থাকি, তো তাই সেখান থেকে সাঁতরাগাছি আসতে কী হার ভোগান্তি হয়েছে সেটা আর বলে বোঝানো যাবে না। 2.5 ঘন্টা লেগেছে আমার দমদম থেকে সাঁতরাগাছি আসতে। সো চলুন সাঁতরাগাছির স্টেশনের ভিতরে ঢুকে যাই। তার মধ্যে ট্রেন রয়েছে প্রায় 1 ঘন্টা লেট, এখন বাজে 7টা 10, ট্রেন সবে লাগলো, কখন ছাড়বে জানি না। সো চলুন স্টেশনের ভিতরে ঢুকে যাই, আপনাদেরকে লোকোটা প্রথমে দেখাচ্ছি। এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশনের আউটারটা, দেখুন। আর এদিক দিয়ে সাঁতরাগাছি ঢুকে যাব। আর এখানে দেখুন খুব সুন্দর একটা আস্থা ফুড এক্সপ্রেস, আপনারা ট্রেনের কোচের মধ্যে ঢুকে খাবার খেতে পারবেন। কোনো সময় অবশ্যই ট্রাই করব, এখন ট্রেন লেগে আছে তাই তেমন একটা সময় নেই। তো চলুন। এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এই দেখুন 1 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি ওই দূরে দেখতে পাচ্ছেন লেগে আছে সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস। আমাদের আজকের লোকোমোটিভ হচ্ছে 22-37-3 সাঁতরাগাছি লোকোমোটিভ। দেখুন আমাদের ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস 1 ঘন্টা 4 মিনিট দেরিতে তার গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে। আমি অলরেডি আমার কোচে উঠে নিয়েছি, আমার কোচে উঠেই আমি আপনাদের সঙ্গে কথা বলছি, কারণ ইতিমধ্যেই লোকো দেখাতে দেখাতে অলরেডি ট্রেনটা ছেড়ে দিয়েছিল, তাই আমার কোচে দাঁড়িয়ে আছি। আমি আজকে ট্রাভেল করছি 2S বা সেকেন্ড সিটিংয়ে, যেটা কিনা নন এসি চেয়ার কার বলে আপনারা বলতে পারেন। সো চলুন সিটটা দেখাচ্ছি। সো আমি বসে নিলাম আমার সিটে, D113 ছিল, আপনাদেরকে বলেছি নন এসি চেয়ার কার। আমি কালকেই তৎকালে টিকিট বুকিং করেছিলাম, কারণ ওয়েটিং লিস্ট চলে এসেছিলো, আমি লাস্ট টাইমে টিকিট বুকিং করেছি। সো উইন্ডো সাইড দেখুন, একশো 7 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছালাম আমাদের প্রথম স্টপিং হল্ট ও পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম স্টপিং হল্ট খড়গপুর জংশনে। খড়গপুর জংশনে আমাদের পৌঁছানোর সময় ছিল 7:45, কিন্তু আমরা পৌঁছেছি 9:17 মানে আমরা 1.5 ঘন্টারও বেশি লেট রয়েছি। আমরা প্রথমে 1 ঘন্টার কাছাকাছি লেট ছিলাম, তো এটা এখন বেড়ে গিয়ে 1.5 ঘন্টারও বেশি লেট হয়েছে। খড়গপুর জংশন কিসের জন্য আমি আপনাদেরকে বলছি, আমরা পিছন থেকে একদিক থেকে এলাম, সেটা আপনারা দেখতেই পেলেন। ও সামনে একটা লাইন চলে যাবে ভুবনেশ্বরের দিকে, যেটা আমি আপনাদেরকে ভিডিও বানিয়েছিলাম। দুটো ট্রেন, একটা হচ্ছে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, আরেকটা হচ্ছে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। আমি দুটোতেই ভিডিও বানিয়েছি, না দেখে থাকলে চ্যানেলের পেজে গিয়ে দেখে নেবেন। ও ওটা একটা লাইন। ও এরপর আমরা পুরুলিয়া দুভাবে যেতে পারবো, একটা হচ্ছে টাটানগর হয়ে পুরুলিয়া, আর আরেকটা হচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়া হয়ে পুরুলিয়া। সো আজকে আমরা বিষ্ণুপুর বাঁকুড়িয়া হয়ে পুরুলিয়ার দিকে এগিয়ে যাব। খড়গপুরে আমাদের স্টপিং টাইম ছিল 5 মিনিট। সো চলুন আমরা পরবর্তী স্টেশন মেদিনীপুরের দিকে এগিয়ে যাই। ও শুনেছি মেদিনীপুর থেকে নাকি এই ট্রেনে অনেকটা ভিড় হয়, সো দেখবো কেমন ভিড় হয় কি হয়। সো চলুন পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে যাই। এই লাইনটা দেখুন, এটা চলে যাচ্ছে ভুবনেশ্বর বা পুরীর দিকে, দেখুন ওই লাইনটা। আর এই লাইনটা চলে যাচ্ছে টাটানগরের দিকে, আর আমরা চলে যাচ্ছি এদিকে সোজা পুরুলিয়ার দিকে।
মিদনাপুর থেকে আর 12 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় হল্ট মিদনাপুরে। মিদনাপুরে আমাদের পৌঁছানোর সময় হচ্ছে 8টা 24 মিনিট, কিন্তু আমরা পৌঁছেছি 9টা বেজে 41 মিনিটে। আমরা এখনও অনেকটাই লেটে রয়েছি। আর মিদনাপুরে আমাদের স্টপিং টাইম মাত্র 2 মিনিট। আর মেদিনীপুর জেলা আমাদেরকে অনেক স্বদেশী ও স্বাধীনতা সংগ্রামী দিয়েছিলেন ব্রিটিশ পিরিয়ডে। সো চলুন আমরা মিদনাপুরকে ছাড়িয়ে এবার পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে যাই। 192 কিলোমিটারের পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম আমাদের ট্রেনের ষষ্ঠ স্টপিং হল্ট বিষ্ণুপুর জংশনে। বিষ্ণুপুর জংশন একটা অনেকই বিখ্যাত শহর। এখানে বাংলায় একসময় পাথরের অভাব ছিল, তো সেই জন্য পোড়ামাটি বা ইংলিশে যেটাকে বলে টেরাকোটা, তো সেই টেরাকোটা দিয়ে অনেকগুলো মন্দির এখানে বানানো হয়েছিল। বিষ্ণুপুরকে আপনারা মন্দিরের শহর বলেও বলতে পারেন। আর বিষ্ণুপুর একটা অনেক ঐতিহ্যপূর্ণ শহর। এখানে বালুচরির শাড়ি হচ্ছে এখানে প্রচুর বিখ্যাত। সো বিষ্ণুপুর জংশনে আমাদের স্টপিং টাইম হচ্ছে 2 মিনিট। সো চলুন আমরা পরবর্তী স্টেশন বাঁকুড়া জংশনের দিকে এগিয়ে যাই। আমরা বিষ্ণুপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি, কিন্তু আপনাদেরকে বিষ্ণুপুর কিসের জন্য জংশন সেটা বলা হয়নি। এখান থেকে একটা ব্রাঞ্চ লাইন চলে যাচ্ছে যেটা কিনা শেওড়াপুলি গিয়ে উঠছে। তো এই লাইনটা এখন চালু আছে কিনা আমি ঠিক বলতে পারছি না, কেউ যদি জানেন তাহলে কমেন্ট করবেন। যাত্রাপথে শশা নিয়ে নিলাম দেখুন। তো শশা খেয়ে নিয়ে অল্প, সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। মিদনাপুর যাওয়ার পরে অনেক লোকই উঠেছিল, যেটা কিনা রিজার্ভেশন কম্পার্টমেন্টটা জেনারেল কম্পার্টমেন্টের মতন হয়ে গেছে। দেখুন পিছনে দেখলে আপনারা বুঝতে পারবেন। আরও আপনাদেরকে দেখাচ্ছি, কন্ডিশন এই দেখুন কন্ডিশন। আমরা পৌঁছে গেলাম আমাদের সপ্তম স্টপিং হল্ট বাঁকুড়া জংশনে। ও বাঁকুড়া হচ্ছে বাঁকুড়া জেলার জেলা সদর। ও বাঁকুড়া সেই পোড়ামাটির কথা বললামই বিষ্ণুপুরে। আর বাঁকুড়ার পোড়ামাটির ঘোড়া এটা কিন্তু পৃথিবী বিখ্যাত। আমি যাওয়ার সময় পারলে পোড়ামাটির ঘোড়া কেমন কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এটা ডিটেলস নেব ভালো করে। ও বাঁকুড়াতে আমাদের স্টপিং টাইম হচ্ছে 2 মিনিট। ও বাঁকুড়া কিসের জন্য জংশন আমি বলছি, এই লাইনটা আগে এখান থেকে সোনামুখী পর্যন্ত যেত, কিন্তু ওটাকে পরে এক্সটেন্ড করা হয়েছে, এখন মশাগ্রাম পর্যন্ত যায়। ওই লাইনে ভিডিও বানানোর জন্য আমি খুবই এক্সাইটেড, কিন্তু কবে চালু হয়েছে আমি জানি না, চালু হয়েছে কিনা ভালো করে সেটাও জানি না। সো জানলে আমি অবশ্যই ভিডিও বানাবো। আমি আপনাদেরকে এই ট্রেনের কোচের ডিটেলস দিচ্ছি। আপনারা তো কোচ দেখলেনই যে এটা LHB রেকের কোচ। ও এখানে 4টে জেনারেল কোচ ও 4টে নন এসি চেয়ার কার বা 2S যেটা বলতে পারেন, ও একটা সিটিং কাম লাগেজ ও ইওজি নিয়ে আমরা আজকে যাত্রা করছি। ও চলুন, সিগন্যাল হয়ে গেছে, পরবর্তী স্টেশন দিকে এগিয়ে যাই। পরবর্তী স্টেশন ছাতনাকে স্কিপ করে আমি আদ্রা জংশনে গিয়ে আপনাদেরকে ভাড়া সম্বন্ধে বলছি। দুশো 75 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছালাম এখন আদ্রা জংশনে। আদ্রা জংশনে প্রায় ট্রেন ফাঁকাই হয়ে গেছে দেখুন।
আদ্রা কেন জংশন ওটা আমি আগে বলছি। আমরা পিছন দিক থেকে এলাম বাঁকুড়ার দিক থেকে, আমরা সামনের দিকে চলে গেলে পুরুলিয়ার দিকে চলে যাব। ও এখান থেকে আমাদের আরেকটা লাইন বেরিয়ে যাবে যেটা গোমো, এখন নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো। তো ওদিক দিয়ে আমরা বেরিয়ে যেতে পারবো কোডেরমা জংশন বা গয়ার দিকে। তো এই জন্য হচ্ছে আদ্রা জংশন। আদ্রা জংশনে আমাদের পৌঁছানোর সময় ছিল 10টা বেজে 45 মিনিট, কিন্তু আমরা পৌঁছেছি 12টা বেজে 31 মিনিট, প্রায় 2 ঘন্টাই লেট, কারণ বাঁকুড়ার পরে অনেক জায়গায় বসিয়ে নিয়ে এসছে, তো লেটটা আরও বেশি হয়ে গেছে। আদ্রার থেকে আপনারা একদম কাছেই 4 কিলোমিটারের মধ্যেই ফেমাস পুরুলিয়ার যেটা ফেমাস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি সেকেন্ড ভিডিও বা থার্ড ভিডিওতে নিয়ে আসবো, জয়চণ্ডী পাহাড়। সেটা এখান থেকে অনেক সহজে চলে যেতে পারবেন, মাত্র 4 কিলোমিটার। জয়চণ্ডী পাহাড় নামের একটা স্টেশন রয়েছে, তো ওখান থেকে মাত্র 2 কিলোমিটার, কিন্তু জয়চণ্ডী পাহাড়ে সব ট্রেন ঢোকে না। আসুন আমরা পুরুলিয়ার দিকে যাওয়ার আগে আপনাদেরকে এই ট্রেনের ভাড়াগুলো সম্বন্ধে বলছি। এই ট্রেনের এন্ড টু এন্ড ভাড়া সাঁতরাগাছি থেকে পুরুলিয়া আপনার সেকেন্ড ক্লাস বা জেনারেলে আপনাদের ভাড়া পড়বে 130 টাকা। সো জেনারেলে আমি যা দেখলাম, তো আপনারা ইজিলি যদি একটুখানি আগে ভাগে চলে আসেন বা শেষ টাইমে যদি চলে আসেন, অন্তত দাঁড়াতে পারবেন বা বসতেও পারতে পারেন, এতটা ভিড় হয় না। কিন্তু মাঝখানে একটু বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে একটু ভিড় হয়, বিষ্ণুপুরের থেকে বাঁকুড়া মেদিনীপুর থেকে বাঁকুড়া পর্যন্ত একটু ভিড় হয়, কিন্তু আপনি আগে সিট পেয়ে গেলে সাঁতরাগাছির থেকে কোনো অসুবিধা নেই। আর সেকেন্ডলি আমি যে ক্লাসে ট্রাভেল করছি ওটা হচ্ছে 2S বা নন এসি চেয়ার কার, ওটার ভাড়া হচ্ছে 145 টাকা করে। আর আরেকটা ক্লাস আছে এখানে সিসি এসি চেয়ার কার, যেটা ওটার ভাড়া হচ্ছে 515 টাকা করে এন্ড টু এন্ড পার পার্সন। সো এগুলো হচ্ছে আমাদের আজকের ভাড়ার ডিসক্রিপশন। এই লাইনটা দেখছেন, এই লাইনটা বেরিয়ে যাচ্ছে জয়চণ্ডী পাহাড় হয়ে গোমোর দিকে, আর আমরা এইদিকে চলে যাচ্ছি। এই দেখুন জয়চণ্ডী পাহাড়, যেটা আমি আপনাদেরকে নিয়ে আসবো। ফাইনালি 315 কিলোমিটার অতিক্রম করে আমরা শেষে পৌঁছে গেলাম পুরুলিয়া জংশনে। পুরুলিয়া জংশনে আমাদের পৌঁছানোর সময় ছিল 12টা 5, কিন্তু আমরা পৌঁছেছি 1টা 35 মিনিটে, মানে 1.5 ঘন্টায় লেট করে পৌঁছেছি। এমনিতে এই ট্রেনটা অন টাইম থাকে, বিফোর টাইমও থাকে, আমি আগে পরে রিভিউ দেখেছি, কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে, সোর্স স্টেশন থেকেই লেট হয়ে গেছে। আর পুরুলিয়াতে কেমন গরম সেটা বলে বোঝাতে পারবো না, মাত্র আমি ডিগ্রি চেক করলাম, 38 ডিগ্রি চলছে এই মার্চ মাসেই। সো আপনারা যদি পুরুলিয়া আসেন তাহলে আপনাদের জানুয়ারি লাস্টের দিকে বা ফেব্রুয়ারির দিকেই ভালো হবে। এই সময় পুরুলিয়া আসাটা একদমই আমি মনে করছি না সঠিক হবে। এখন এখান থেকে কীভাবে কি ঘুরবো সেটাই হচ্ছে চিন্তনীয় বিষয়। চলুন যাই হোক, আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এসেছি যখন অবশ্যই ঘুরতে হবেই। আর কিভাবে কি রুম নিচ্ছি, স্বল্প খরচে কিভাবে আমি থাকছি, 100-150-র মধ্যে কিভাবে থাকছি ও কিভাবে কি করছি, সম্পূর্ণ আমি সিরিজটাতে তুলে ধরবো। যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন ও কমেন্ট করবেন। পরবর্তীতে দেখা হবে আরও কোনো এপিসোডে পুরুলিয়ার। আজকের মতন এখানেই নমস্কার। এক্সপিরিয়েন্স কিরকম আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন আসুন।